টুথপেস্ট দিয়ে দাঁত মাজতে চায় না, বড় যে ঢুকে যায় বা এটা মিষ্টি জাতীয় জিনিস। জি, আসলে রোজার মাসে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না, বিষয়টি আমাদের কিছু ওলামা, দেশীয় ওলামা, তারা রায় কিয়াসের মাধ্যমে বিষয়টাকে বেশি জঘন্য করে দিয়েছে। মানে দলিল নয়, রায় কিয়াস ও বিবেকের মাধ্যমে বিষয়টাকে নাজায়েজ করে দিয়েছে। ধারণা কি বা রায় কিয়াসটা কি, যে টুথপেস্ট করলে আপনার মুখে কি হয়, স্বাদ পাওয়া যায়, একটা গ্রান আছে, ঘ্রাণ আসে। তো স্বাদ ঘ্রাণ নিয়ে আপনি এরকম করলেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এটা হলো তাদের ধারণা বা কিয়াস। কিন্তু এই ধারণা ও কিয়াস ঠিক না। রোজা রেখে কোন জিনিসের ঘ্রাণ পাওয়া, এটা কি আল্লাহ নিষেধ করেছে? নাকটা কি বন্ধ রাখতে বলেছেন আল্লাহ তাআলা? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, যদি একটা সুন্দর মাতাম হয়, হোটেল হয়, সেটা মাছ ভাজার, ইলিশ মাছ ভাজার সুগন্ধ আসুক, আর কাতল মাছ ভাজার আসুক, আমাদের ডিম ভাজার আসুক, আপনি ঘ্রাণটা যদি নিয়ে নেন, তাহলে আপনার কি রোজা ভাঙে? আল্লাহ তাআলা এটা বলেন, আল্লাহ রাসূল এটা বলেন। যদি এটা বলতেন, তাহলে কোনো মহিলা রোজা অবস্থা না রান্নাই করতে পারত না। তো ঘ্রাণ আসাটা রোজা ভাঙার কোনো কারণ না। বাকি থাকলো স্বাদ। মুখের স্বাদ যদি কেউ পায় কোনো জিনিসের, আর সেটা না খায়, তবুও রোজা ভাঙে না। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন মহিলা যদি চাখতে চায় কোনো জিনিস রান্না করার সময় রোজা অবস্থায়, তাহলে জিভ দ্বারায় স্বাদটা বোঝা যায়, এটা খর হয়েছে না ঝাল হয়েছে। এতটুকু ঠেকায় কেউ যদি ফেলে দেয়, কুলি করে দেয়, তাহলে তার রোজা ভাঙে না। এটা দলিলে এসেছে। তাই কেউ টুথপেস্ট মুখে ঢুকালো, এতে যে স্বাদটা আসলো, যদি সে স্বাদটা ভিতরে না যায়, না নেয় স্বেচ্ছায়, তাহলে তার রোজা ভাঙে না। কিন্তু যদি সে এর মাধ্যমে স্বাদ নিতে চায়, এর মাধ্যমে টুথপেস্টের মাধ্যমে গিলতে চায়, মিষ্টি মিষ্টি জিনিস ভিতরে নিতে চায়, তাহলে ভেবে যাবে। মোট কথা হলো এই যে, সাধারণত দাঁত পরিষ্কার করার উদ্দেশ্যে কেউ যদি টুথপেস্ট মুখে লাগায়, নেওয়ার পর সে যদি দাঁত ঘষে পরিষ্কার করে, ক্লিয়ার করে, কুলিটুলি করে দেয়, কোনো জিনিস ভিতরে না ঢুকে, ইচ্ছাকৃত ভাবে না ঢুকায়, তাহলে তার রোজা ইনশাআল্লাহ ভাঙবে না। তবে যদি কারো এরকম সন্দেহ থাকে, সেই সন্দেহতে সে যেন না পড়ে, সেই কারণে সে দাঁতন করাটাকে বেশি ভালো মনে করছে, তাহলে এটা ভালো জিনিস, এটা আপত্তিকর যে টুথপেস্ট করলে আমার ভিতরে ঢুকার সম্ভাবনা থাকে, সেই কারণে আমি এটা ছাড়লাম, আমি ওই দাঁতন দিয়ে করলাম, তাহলে এটাকে অপছন্দনীয় বলা যাবে না। কিন্তু টুথপেস্ট করা যাবে না, করলে রোজা মাকরুহ হবে, এই হবে, সেই হবে, এই সকল যুক্তি, এটা কিন্তু ভাই ঠিক না। সাথে সাথে সেটা হলো রোজা থাকা অবস্থায় মানে মনে করে যে খ্যাপ ভিতরে গেলেই তার রোজা থাকে, এই জন্য খুবই বিরক্তি লাগে, তার খ্যাপ ফালাইতেই থাকে। যে এটা একটা মানুষের এগুলা সব সমস্যা এই কারণে আসে যে সে রোজার বিধান জানে না। সে বলতে থুতুর কথা বলছেন, তো লালার কথা বলছেন। ভাই, লালা ব্যতীত কোনো মানুষ দুনিয়াতে বাঁচতে পারবে? এটা আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের যে গলা, জিহ্বা, এগুলা যে আল্লাহ তাআলা দিয়েছেন, তার মধ্যে মানুষের এই গলাটা যেন শুকিয়ে না যায়, জিভটা যেন না শুকায়, ওই কারণে অটোমেটিকলি কি আসে, মানুষের মুখে একটা রস আসে, এটাকে লালা বলা হয়। এই রস অটোমেটিকলি, যেটা আপনার অন্য দিনে, এখন রোজা নাই, আমরা আজকের দিনে যেমন আসছে, আপনার ইচ্ছা মোতাবেক যেমন আপনি গিলে ফেলছেন বা এদিক ওদিক চলে যাচ্ছে, রোজার মাসেও ওরকম হবে, তাতে রোজা কিছুই হবে না, বরং এটা প্রয়োজন। কিন্তু কোন মানুষ যদি জমা করে, একটু গোলাকে শুকিয়ে গেছে সে কারণে ভিজানোর জন্য জমা করে খাচ্ছে, তাহলে এটা ইসলাম এরকম না। অটোমেটিকলি যেটা আসে, যেটা আপনার প্রয়োজন হয়, আর যেটা ফেলতে হয় অন্য দিনে যেরকম হয়, ওরকম রোজার মাসে অটোমেটিকলি থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপর কি বলছেন? আমার প্রশ্ন রইল, যেমন আপনি ওই যে বয়ানের ভিতরে বললেন যে ওই সুক্কার কমানোর জন্য রোজা রাখে, কিন্তু আমি অনেক মানুষ পাইছি তারা রোজা রাখে না সুক্কারের কারণে। আমার
ভাই সুগার আমি রোজা রাখতে যে হতেও পারে, আমি একটা উদাহরণ দিলাম, কোন মানুষের এরকম হতে পারে যে রোজা রাখার কারণে তার সুগার বেশি হয়ে যাচ্ছে। আমারও সুগার আছে ভাই একটা প্রশ্ন করলে চুপ থাকে, বারবার আবার প্রশ্নের মধ্যে আবার কেন বেরাতে? যদি ডাক্তার এরকম কাউকে বলে যে তুমি যদি রোজা রাখো তাহলে তোমার সুগার হাই হয়ে যাবে এবং তোমার প্রবলেম আছে, তাহলে এরকম ব্যক্তি রোজা ছাড়তে পারে। এরকম ব্যক্তি কি করতে পারে? রোজা কাজা করতে পারে, ছাড়তে পারে, মানে ওই সময় করবে না, পরে করে দিবে যখন তার সুগার কন্ট্রোল হবে বা ভালো হবে। কিন্তু এরকমও মানুষ পাওয়া যেতে পারে দুনিয়াতে যে রোজা রাখলে তার কি হয়? সুগার কম হয়। এখানে যেই কথাটা মনে রাখতে হবে সেটি হলো যে কেউ দুনিয়াবি লাভের উদ্দেশ্যেই, ওইটাই মুখ্য উদ্দেশ্য করে রোজা করছে, তাহলে তার রোজার সমস্যা। মানে নেকি আল্লাহ দিবেন না দিবেন ওটা পরের কথা, আমি রোজা রাখছি যেন আমার ব্লাড প্রেশার কম হয় বা আমার সুগার কম হয় বা আমার আরো অন্য কিছু কম হয়, এটাই ওর আসল উদ্দেশ্য, তাহলে তার রোজা হবে না। এটাই বেশি দলিল প্রমাণ হিসাবে বোঝা যাচ্ছে, কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এবং নেকির উদ্দেশ্যে তার রোজা হয় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সহিত এবং নেকির আশায় রোজা রাখে, এখানে কিন্তু ওর রোজার প্রতি ঈমান এবং নেকি নেই, তাহলে তার রোজা হবে না। কিন্তু কোন মানুষ ঈমান এবং নেকির আশাটাই আসল, তার সাথে সাথে তার অন্য কিছু লাভ বা ফায়দা হচ্ছে, তাহলে এই মানুষের কোনো সমস্যা নেই এবং এরকম উদ্দেশ্য থাকলে তার কোনো অসুবিধা নেই। লাস্ট একটা প্রশ্ন,